বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত শিক্ষক মণ্ডলী, আসসালামু আলাইকুম। শিক্ষকদের পিডিএস কি, কেন লাগবে, পিডিএস ফর্ম পূরণ করতে কী কী তথ্য ও কী কী কাগজ লাগবে, সব তথ্য একসাথে। এখন আমরা প্রথমেই আসি পিডিএস কি। উত্তর: পিডিএস এর পুনরূপ হলো পার্সোনাল ডাটা শিট বা ব্যক্তিগত তথ্য বিবরণ। প্রতিষ্ঠানে কর্মরত সকল শিক্ষক কর্মচারীদের বিস্তারিত বিবরণ থাকে এই মডিউলে। আগে সরকারি বিদ্যালয় ও সরকারি কলেজ এবং সরকারি প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের জন্য পিডিএস অপশনটি চালু ছিল। বর্তমানে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের জন্যও এই মডিউলটি চালু করা হয়েছে। 2 নম্বর হলো পিডিএস কেন লাগবে। প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক কর্মচারীদের অনলাইনে বিভিন্ন কার্যক্রমে পিডিএস থেকে তথ্য সংগ্রহ করা হয় ও হবে। নতুন এমপিও এবং এক প্রতিষ্ঠান থেকে অন্য প্রতিষ্ঠানে বদলি, অন্য প্রতিষ্ঠানে এমপিও ভুক্তির জন্য পিডিএস আপডেট থাকতে হবে, না হলে কোনো কার্যক্রম করা সম্ভব হবে না। 3. পিডিএস আপডেট কে করবে, প্রতিষ্ঠান প্রদান নাকি শিক্ষক কর্মচারী নিজেই? উত্তর: পিডিএস মূলত শিক্ষক কর্মচারীর ব্যক্তিগত তথ্য পোর্টাল। এখানকার সকল তথ্য শিক্ষক কর্মচারী নিজেই করবে। নির্ধারিত নিয়মে পিডিএস আপডেট করার পর প্রতিষ্ঠান প্রদান অ্যাপ্রুভাল দিবে। সুতরাং কারো দিকে তাকিয়ে না থেকে নিজ দায়িত্বে পিডিএস আপডেট করে নেওয়া উচিত। 4. পিডিএস আপডেট করতে কি কি লাগবে। আপনার পিডিএস আপডেট করতে যে সকল কাগজপত্র লাগবে তার একটি তালিকা। 1. নিজের জাতীয় পরিচয়পত্র। 2. স্বামী অথবা স্ত্রীর জাতীয় পরিচয়পত্র। 3. যোগদানপত্র। 4. নিয়োগপত্র। 5. পাসপোর্ট সাইজের ছবি। 6. সনদসমূহ। 7. সন্তানের তথ্য। 8. সন্তানদের জন্ম নিবন্ধন সনদ। 9. প্রশিক্ষণ গ্রহণে সনদ ও তথ্যসমূহ। 10. পিডিএস আইডি। এই পিডিএস আইডি কোথায় পায় আমি দেখিয়ে দেব। 11. ইন্ডেক্স নাম্বার। 12. ভাষাগত দক্ষতার তথ্য। 13. অন্যান্য। সবগুলো তথ্য স্ক্যান করে পিডিএস পোর্টালে আপলোড করতে হবে। এবার 5. পিডিএস আইডি কোথায় পাবো, এটা আমি আগে বলেছি। এই বর্ণনার শেষে আমি আপনাদের এই পিডিএস আইডি কোথায় পাবেন দেখিয়ে দেব। পিডিএস আইডি ইএমএস পোর্টাল থেকে সংগ্রহ করতে হবে। 6. কীভাবে এইচআরএম রেজিস্ট্রেশন করব। আমার একটা ভিডিও আছে এইচআরএম কীভাবে রেজিস্ট্রেশন করবেন এবং প্রধান শিক্ষক কীভাবে অনুমোদন করবেন, একসাথে একটা ভিডিও তৈরি করেছি। এই ভিডিও লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। অর্থাৎ এই এইচআরএম রেজিস্ট্রেশনের জন্য আপনাদের কোনো চিন্তা করতে হবে না। এটার উত্তর হলো এইচআরএম রেজিস্ট্রেশন করার জন্য ইএমআইএস ওয়েবসাইটে প্রবেশ করে এইচআরএম রেজিস্ট্রেশন লিঙ্কে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। এটা আমার ভিডিও দেখলে আপনারা পারবেন। 7. কীভাবে পিডিএস আপডেট করব। আপনার এইচআরএম রেজিস্ট্রেশন সম্পন্ন হলে, অর্থাৎ এইচআরএম রেজিস্ট্রেশন করার সময় আপনার একটা ইমেল আইডি দিতে হবে। ওই ইমেইলে আপনাকে আইএমএস সেল ইউজার আইডি পাসওয়ার্ড দেবে। ওই ইউজার আইডি পাসওয়ার্ড ব্যবহার করে আপনি পিডিএস আপডেট করবেন। এইচআরএম ও পিডিএস রেজিস্ট্রেশন করার কোনো ফর্ম আছে কি না, অর্থাৎ হার্ড কপি আছে কি না। আসলে এর কোনো হার্ড কপি নেই, এটা সম্পূর্ণই সফট কপি। আপনারা এই জন্য আমার এই যে ভিডিওটা আছে এইচআরএম এর রেজিস্ট্রেশনের এবং প্রধান শিক্ষক কীভাবে এটার অনুমোদন দেবেন, এই ভিডিওটা দেখে নেবেন, তাহলে আপনি সমস্ত প্রশ্নের জবাব পাবেন। এখন আসছি আপনি পিডিএস নাম্বার কোথায় পাবেন, কিভাবে পাবেন, এটা আমি এখানে দেখিয়ে দেবো। পিডিএস নাম্বারের জন্য প্রথমে আপনারা এই ওয়েবসাইটে ঢুকবেন www.eems.gov.bd। ঢোকার পর এখানে দেখুন এই যে পোর্টাল, এই পোর্টালে ক্লিক করবেন। পোর্টালে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে দেখুন এই শিক্ষা প্রতিষ্ঠান অফিসের ধরন নির্বাচন করুন, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আমাদের হলো শিক্ষা প্রতিষ্ঠান, এখানে ক্লিক করবেন।
করার পর ইএন নাম্বার দেবেন। এন্টার কিতে চাপ দিলে আপনার এই তথ্য আসবে। এই দেখুন, এই আপনার পিডিএস নাম্বার, পিডিএস আইডি, পিডিএস আইডি হলো পিডিএস নাম্বার, এখানে ইন্ডেক্স নাম্বার পাবেন। ধন্যবাদ সম্মানিত শিক্ষকবৃন্দ। আমার ভিডিও দ্বারা যদি আপনাদের সামান্যতম উপকার হয় তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক দিন, শেয়ার দেন।